গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল বলতে নেই, আজকে মাম বাবুর স্কুল ছুটি ছিল, তাই ঘুম থেকে তাই একটু দেরি করে উঠেছি। আর এখন চলে যাব বাজারে। তোমাদের দাদাভাই সময় পাবে না, মাম আর আমি এখন যাবো বাজারে। লাইটটা জ্বালিস নে। এখন চলে যাচ্ছি বাজারে, মাম আর আমি। চল একটু দিতে টানতেই পারছি না, এত টাইম হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং হাই করে দে। চলে এসছে। এখন দুজনে মিলে বাজার করে আমি অনেক লিখতে আছি। আজকে মামের বাবা সময়ই পাবেন। নেমে গেছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি। বাজারটা খুব কাছে তো, নাই নাইটে পড়ে যাচ্ছে। ফাইনালি বাজার করে ফিরে আসলাম। বাজারে যাওয়াটা তো আপনাদেরকে দেখালামই, আর ফিরে আসাটা দেখো কি কি বাজার থেকে এনেছি। নাম দেখা দেখতেই পাচ্ছ। তাহলে দেখো তোমরা বাজার দিয়ে আজকে কী নিয়েছিলাম। এখানে নিয়ে চলে এসেছিলাম রুই মাছ, আর একটা মাছ নিয়েছিলাম লাইলন টিকা, আরও অনেক সবজিও নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো দু রকম মাছ নিয়ে চলে এসেছি, কিন্তু ভাবছি মাছটা কী দিয়ে করলে ভালো হয়। তো চলো দেখে নাও। তারপরে সবজি কাটতে বসে গেছিলাম। এখানে ভাবছি রুই মাছটা ফুলকপি আলু দিয়ে তরকারি করব ধনেপাতা দিয়ে, আর এখানে কাঁচকলা আলু দিয়ে কুলেখাড়া শাক দিয়ে একটা পাতলা রেসিপি করার ইচ্ছা আছে, তাই ভাবছি করব। আর এখানে দেখো মাছটা ভেজে নিয়েছি কেমন লাল লাল করে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাল লাল মাছটা ভেজেছি। আর মাছটা ভাজার পরে এক সাইডে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছিলাম, তা ফুলকপি ভাজাটা একটু নেড়ে নেব, কারণ ফুলকপিটা লাল লাল করে ভাজতে হবে যেন সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফুলকপিটা। আর এক সাইডে কড়াই বসিয়ে দিয়েছিলাম কুলেখাড়াটা, মানে কাঁচকলা আলু পাতলা কুলেখাড়া যেটা করব মশলা ছাড়া, ওটা এক সাইডে বসিয়ে দিয়েছিলাম। আর এক সাইডে ফুলকপিটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তা দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, ফুলকপি আলু মাছের ঝোল ধনেপাতা দিয়ে। আর দেখো কাঁচকলা আলু দিয়ে একটা রেসিপি করেছিলাম, ওইটাও আছে। আর একটা লাইলন টিকা মাছের সর্ষে বাটা আর উচ্ছে আলুও ভাজা করেছিলাম। আর দেখো কাঁচকলা আলু কুলেখাড়া একটা পাতলা রেসিপি। তা তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্য জানিও, তোমরাও পারলে করে খেও। তা চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।